সূরা ফাতিহা পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি তাৎপর্যপূর্ণ উদ্বোধনী বক্তব্য, মেড ইন স্পিক, একটি সার্থক মানপত্র, একটি প্রার্থনা, একটি শ্রেষ্ঠ সারাংশ এবং একটি প্রতিষেধক। অসংখ্য গুণে গুণান্বিত এই ছোট্ট সূরাটি কুরআনের প্রথম সূরা। দর্শক বন্ধুরা, এর আগে আমরা সূরা ফাতিহার প্রথম খণ্ড আলোচনা করেছি। প্রথম খণ্ড লিঙ্ক নিচের ডেসক্রিপশন এ দেওয়া আছে, পরের আয়াতে বর্ণিত হয়েছে। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। সালাফদের মধ্যে অনেকে মনে করতেন পুরো কুরআনের ভাবার্থ নিহিত আছে আয়াতটির মধ্যে, কারণ এই আয়াতটির প্রথম অংশে তাওহীদের সমর্থন এবং সূরা ফাতিহার মধ্যে, আর পুরো সূরা ফাতিহার ভাবার্থ নিহিত আছে এই শিরকের প্রতি নিজের অনাস্থা ঘোষিত হয়। আমি কেবল আপনারই ইবাদত করি দ্বিতীয় অংশে ঘোষিত হয় নিজের ক্ষমতার প্রতি অনাস্থা এবং আল্লাহর একচ্ছত্র ক্ষমতার স্বীকৃতি, কেবল আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতে আল্লাহর সাথে বান্দার একটি নিবিড় সম্পর্কের চিত্র অঙ্কিত হয়েছে। দয়াময় আল্লাহকে সরাসরি বলা হচ্ছে, আল্লাহ, আমি আর কাউকে রব হিসেবে মানি না, কারো নিকট মাথা নত করি না, কারো বশ্যতা স্বীকার করি না, কারো ইবাদত করি না। কেবল আপনাকেই রব হিসেবে মানি, তাই কেবল আপনারই ইবাদত করি, আপনার নিকটি চাই, অন্য কারো কাছে চাই না। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি আর কার কাছে যাব? আমার যে আপনি ছাড়া আর কেউ নেই। রাসূল সর্বদা সাহাবীদের বলতেন, যখনই কিছু চাইবে আল্লাহর কাছে চাও, সাহায্যের হাত পাতলে আল্লাহর দরবারেই পাত। রবের সাথে বান্দার এই সম্পর্ক এই কথারই সাক্ষ্য দেয়া, আমি আমার সমস্ত ব্যক্তিসত্তাকে, আমার অস্তিত্বকে, আমার সমস্ত স্বাধীনতাকে, সমস্ত ইচ্ছাপছন্দ ও খায়েশকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছি। তার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি। আমি মনে করছি কেবল তিনিই দিতে পারেন এবং ইবাদত পাওয়ার যোগ্য কেবল তিনিই। আল্লাহ এই স্বীকৃতিটাই আমাদের কাছে চান। এই স্বীকৃতির জন্যই এই সূরার এত মহত্ব। আল্লাহর সাথে বান্দার এই নিবিড় সম্পর্ক বর্ণনার পর আমরা পরের আয়াত থেকে নিজেদের প্রার্থনা ও দাবি দাওয়া পেশ শুরু করি। বলি, আমাদের সঠিক পথে পরিচালিত করো। এখানে সিরাতুল মুস্তাকিমের অনুবাদ আমরা করেছি সরল স্টিক পথ, কিন্তু সিরাতুল মুস্তাকিম বা মুস্তাকিমের পথ বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে মুফাসসিরে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরাতুল মুস্তাকিমের অর্থ হল ইসলাম, যা আকাশ পৃথিবী ও এর মাঝে যা কিছু আছে সবকিছুর চেয়ে প্রশস্ত। অর্থাৎ ইসলামী শরিয়াহ যে পদ্ধতিতে মানুষের জীবন পরিচালনা করতে বলে সেটাই সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ তাআলা নিজেই সিরাতুল মুস্তাকিমের চমৎকার একটি উদাহরণ দিয়েছেন যা রাসূল বর্ণনা করেছেন। সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ যার দুই দিকে দুটি প্রাচীর রয়েছে। সেই প্রাচীরের মাঝে কয়েকটি খোলা দরজা আছে। প্রতিটি দরজার উপরই পর্দা টাঙানো আছে। সিরাতুল মুস্তাকিমের প্রবেশদ্বারে সার্বক্ষণিকের জন্য একজন আহ্বানকারী নিযুক্ত করা আছে। সে সর্বদা আহ্বান করে বলছে, হে মানবসকল, তোমরা এই সোজা পথ ধরে চলো, আঁকাবাঁকা পথে যেজো না গিয়ে আবার অন্য পথগুলোর উপরেও পাহারাদার আছে। কেউ সেখানে প্রবেশ করতে চাইলে তারা সতর্ক করে বলে, সাবধান, এটা খোলো না। যদি খোলো তবে মূল পথ থেকে ছিটকে পড়বে। কি সিরাতুল মুস্তাকিম হলো ইসলাম, আর প্রাচীরগুলো হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়। প্রবেশদ্বারে আহ্বানকারী হচ্ছে কুরআন এবং রাস্তার ওপর আহ্বানকারী হল তাকওয়া বা আল্লাহর ভাইজা। প্রত্যেক বান্দার অন্তরে আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করে। মুসনাদে আহমদ ইবনে জারির আরেকটু সহজ করে বলেন, যে পথে চললে আল্লাহ তার বান্দার ওপর সন্তুষ্ট হন এবং পুরস্কৃত করেন সেটাই সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ তাআলা নিজেও সূরা ইয়াসিনে এ ব্যাপারটি স্পষ্ট করে বলেছে, এবং আমারই দাসত্ব করো, এটিই সরল সঠিক পথ। সূরা ইয়াসিন 6:1। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবীজি মাটিতে একটি রেখা টানলেন। এরপর বললেন, এটা হলো আল্লাহর রাস্তা কি? এরপর তিনি আবার ডান পাশে ও বাম পাশে কয়েকটি রেখা টানলেন। অতঃপর বললেন, এ রাস্তাগুলোর প্রত্যেকটি রাস্তায় একজন শয়তান বসে মানুষকে আহ্বান করছে কি? এরপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন, নিশ্চয় এটাই আমার সরল পথ, তোমরা সে পথের অনুসরণ করো। সুনানে নাসাই হাদিস নাম্বার 11174, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 4142। মুজাহিদ এটাকে আরেকটু ব্যাপকার্থে বলেন, সিরাতুল মুস্তাকিমের অর্থ হল হক বা সত্যের পথ। সুতরাং সর্বদা আমাদের হকের পথে থাকার জন্য দোয়া করতে হবে এবং চেষ্টাও সাহাবায়ে কেরাম ও সালিহিন বান্দাদের পথ। এটাই সিরাতুল মুস্তাকিম।
করতে হবে, কারণ এই পথই হল মুহাম্মদ খোলাফায়ে রাশেদিন। কোন সিরাত বা পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়। এর ব্যাখ্যা পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও বিপদগামী। এই অনুগ্রহপ্রাপ্তরা 4 শ্রেণীভুক্ত। 1. নবী, তাদের কাছে ওহী আসত, তারা ধরার বুকে আল্লাহর বার্তাবাহক, তারা সবাই মাসুম বা নিষ্পাপ। 2. সিদ্দিকিন, তারা সত্যের ব্যাপারে আপসহীন, তাদের নেতা আবু বকর আস-সিদ্দিক। 3. শুহাদা, যারা আল্লাহর জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছেন, তাদের নেতা হলেন হামজা। 4. সালেহীন, নেক আমলকারী ব্যক্তিবর্গ। আমরা ক্রোধের পাত্র ও পথভ্রষ্ট সম্প্রদায় থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সকল মুফাসসিরে কেরামদের মতো হল ক্রোধের পাত্র ও পথভ্রষ্ট সম্প্রদায় বলতে এখানে ইহুদি খ্রিস্টানদের বোঝানো হয়েছে, যাদের কণ্ঠে ইমানের সুমধুর বাণী উচ্চারিত হয়নি সে কণ্ঠের, যে হাতে বলিষ্ঠ ইমানের কেতন উদিত হয়নি সে হাতের, যে দেহ আল্লাহর জন্য উৎসর্গিত হয়নি সে দেহের, যে লালাট পরম করুণাময়ের সম্মুখে নত হয়নি সে লালাটের, যে পদ মহান রবের ডাকে অগ্রগামী হয়নি সে পদের, যে মন ইমানের চেতনায় উদ্বেলিত হয়নি সে মনের সাথে মুসলিমদের কোনো আন্তরিক সম্পর্ক নেই। ইহুদিদের মাগদুব বা ক্রোধের পাত্র বলার কারণ বর্ণনা আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাঞ্ছনা, অধপতন, দুর্বস্থা ও অন্টন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহর গজব বা ক্রোধ তাদের ঘিরে ফেলেছে। এ ছিল তাদের উপর আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদের অন্যায়ভাবে হত্যা করার ফল। এটি ছিল তাদের নাফরমানি ও শরিয়াহর সীমালঙ্ঘনের ফল। সূরা বাকারা 6:1। আর খ্রিস্টানদের পথভ্রষ্ট সম্প্রদায় বলার কারণ, তারা সত্য পথকে ভুলে গিয়ে ভ্রষ্টতাকে আঁকড়ে ধরেছে। আল্লাহর পাঠানো সম্মানিত রাসূল ঈসাকে আল্লাহ তাআলার পুত্র বলে আখ্যা দিয়েছে, মারিয়ামকে আল্লাহ তাআলার স্ত্রী বলে আখ্যা দিয়েছে, যেটা সুস্পষ্ট ভ্রষ্টতা। আল্লাহ তাআলা আমাদের এখানে 2 ধরনের সম্প্রদায় থেকে সতর্ক করেছেন, আমরা যেন তাদের মতো না হই, তাদের পথে পা না বাড়াই এবং তাদের কৃত ভুলগুলো থেকে শিক্ষা নিতে ইঙ্গিত দিচ্ছেন। তবেই আমরা শ্রেষ্ঠ উম্মাহ হতে পারব। আমাদের তিনি শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, আর সেটা নিশ্চিত হবে তার সন্তুষ্টির পথে নিজেদের পরিচালিত করার মধ্য দিয়ে। এই পর্যায়ে সকল প্রার্থনা বা আরজি পেশের পর আমাদের এই প্রার্থনা যেন রব্বে কারিম কবুল করে নেন, এজন্য আমাদের পড়তে বলা হলো, আমিন। তাই আমরা নামাজে সূরা ফাতিহা শেষে আমিন পড়ে থাকি। রাসূল আমাদের সূরা ফাতিহা পাঠ শেষে আমিন পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ বলেন, ফেরেশতারাও আমিন বলেন। উভয়ের আমিন একই সময়ে হলে তার, যখন তোমাদের কেউ নামাজে আমিন বলে, তখন আসমানের পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 781। ভারতে প্রেক্ষাপটে যে মসজিদে আওয়াজ করে আমিন বলা হয় সেখানে আওয়াজ করে বলুন, আর যে মসজিদে ফিসফিস করে আমিন বলা হয় সেই মসজিদে ফিসফিস করেই পড়ন, তবে আমিন পড়া বাদ দেবেন না, এটি সুন্নাহ। একটি জিনিস মনে রাখবেন, এসব ফিকহি ইখতিলাফপূর্ণ বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়ানো মোটেও কাম্য নয়। আমরা কুরআন সুন্নাহর আলোকে ঐক্য চাই। সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা এবং একই সঙ্গে এটি একটি অঙ্গীকারনামা। এই প্রার্থনা, অঙ্গীকারনামা বা ভূমিকাটির তিলাওয়াতের মধ্য দিয়েই কুরআন পাঠ শুরু করতে হয়। আমরা আমাদের প্রতিদিনের নামাজে সূরা ফাতিহা তিলাওয়াতের মধ্য দিয়ে আমাদের পরওয়ারদিগারের নিকট কি প্রার্থনা বা অঙ্গীকার করে থাকি তা কি আমরা জানি? এর অর্থ কি অনুধাবন করি? এর মাহাত্ম্য কি হৃদজঙ্গম করার চেষ্টা করি? তোতা পাখির মতো শুধু মুখস্থ না পড়ে আমাদের উচিত, যা পড়ছি তার মর্মার্থ অনুধাবনের চেষ্টা করা। তাহলেই এ সূরা যে রবের সাথে আমাদের দেওয়া অঙ্গীকারনামা, সেটা ভেতর থেকে অনুভব করতে পারব। কুরআনুল কারিমের ভাষাতাত্ত্বিক মাধুর্য কুরআনের একটি বড় মুজিজা। সূরা ফাতিহার প্রতিটি আয়াত এবং প্রতিটি শব্দের যে কত ব্যাপক অর্থ রয়েছে, আল্লাহ তাআলার প্রতিটি শব্দ নির্বাচন যে কত সূক্ষ্ম ও দূরদর্শী, তা মানবমণ্ডলীর নিজস্ব ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তারপরও জ্ঞানের স্বল্পতা ও সীমাবদ্ধতা নিয়ে কুরআনের মা শিরোনামের এই নিবন্ধে সূরা ফাতিহার মর্মার্থ অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন কুরআনের সজীব ও প্রাণবন্ত এ দিকনির্দেশনাগুলো জীবনের পড়তে পড়তে কাজে লাগাই। আলোকিত হই নিজে, আলোকিত করি গোটা সমাজ। এই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন, আপনার কাছে অনুরোধ।